আজ আমাদের দোকানে একটু ছোট্ট করে পুজো রয়েছে, কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। হে কিউটিস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজ সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তো কারণ হচ্ছে গিয়ে আজ আমাদের দোকানে একটু ছোট্ট করে পুজো রয়েছে, তার ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি আমার কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আমার ইচ্ছা আছে এগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি, আজকের এই ব্লগেই শেয়ার করব। সো চলো দেখতে থাকো। আর যদি আমার পাশে থাকতে চাও, আমাকে সাপোর্ট করতে চাও, আমার ব্লগ দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটাকে লাইক করে দিও। লাইক দিলে আমি একটু মোটিভেট হই ভালো ভালো ভিডিও করার জন্য। মনে হয় যে হ্যাঁ তোমাদের পছন্দ হচ্ছে, তো সেখানে আমার মনে হয় যে হ্যাঁ করি। লাইকে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না, ঠিক আছে? লাইকটা শুধুমাত্র ক্রিয়েটারকে সাপোর্ট করা, মোটিভেট করার জন্যই কিন্তু লাইকের অপশনটা করা হয়েছে। মেন হচ্ছে গিয়ে ভিউজ, ঠিক আছে? তো লাইক করতে একটু কিপটামি করো না, লাইকটা করে দিও যাতে আমি একটু মোটিভেট হই। আর কমেন্ট করে তোমাদের মতামতটা জানিও, তোমাদের ব্লগগুলো কেমন লাগছে। যদি কিছু কমেন্ট করবার না থাকে তাহলে একটা রেড হার্ট, পিঙ্ক হার্ট, তোমাদের পছন্দের কালারের একটা হার্ট আমাকে কমেন্ট করে দিও। তোমাদের পছন্দের ইমোজি কমেন্ট করে দিও, সেটাই আমার জন্য যথেষ্ট। বুঝতে পারবো যে হ্যাঁ তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। সো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। কিউটি প্যাক কি করছিস? সো আজকে যেহেতু আমাদের দোকানে পুজো হবে, তার জন্যই আমি এই যে আলপনা দেবো, সেই জন্য আলপনা খুলছি। এখানটা জাস্ট মা বললে এখানটা থেকে তুই আলপনা দিয়ে দে। আগের বারে তো নেল এক্সটেনশন ছিল, যার জন্য ভালো করে আলপনাই দিতে পারিনি, মেকআপের তুলি দিয়ে আলপনা দিয়েছিলাম কালী পুজোতে। তো এবারে ভালো করে দেওয়ার চেষ্টা করব। একটা ছবি দেখলাম গুগলে, তো ওই মতো দেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আমার আলপনাগুলো তো চলো, এইদিকে আমি পুজোর কাজ করতে করতে তোমাদের সাথে কিছু আমার পার্সোনাল লাইফের কথা শেয়ার করি। অনেকদিন ধরে জানি না কেন ইচ্ছে করছিল তোমাদের সাথে আমার পার্সোনাল লাইফের কথা শেয়ার করি, কারণ ভিডিওতে তোমরা তো অতটুকুই দেখতে পাও যতটুকু আমরা দেখাতে চাই, বাট ভিডিওর থেকে পার্সোনাল লাইফটা টোটালি আলাদা, একদমই অন্য। দেখো, সবার জীবন তো আর একরকম হয় না, আর সবাই সবকিছু পায়ও না। যেমন আমার ছোটবেলা থেকে সেরকম মনের মতো কোনো বান্ধবী ছিলই। যারা ছিল তারা ওই স্বার্থপর বা নিজের প্রয়োজনে অপশন হিসাবে আমাকে ইউজ করতো, আর আমি তাদেরকে ভালো ফ্রেন্ড ভেবে সব সময় তাদের পাশে থাকতাম, বিশেষ করে খারাপ সময়ে। আর ভালো সময় আসলেই আমি ভ্যানেন্স। তবে এটা নিয়ে এখন কোনো আফসোস না থাকলেও তখন খুব কষ্ট পেতাম, খুব কান্নাও করতাম, আর মাকে এসে বলতাম। মাও খুব কষ্ট পেত। যে কোনো স্পেশাল দিন বা পুজোর দিনগুলোতে আমি যেন আরো বেশি করে একা হয়ে যেতাম, আর কান্না তো করবই। আর এই সময়টার সুযোগও অনেকে নিয়েছিল। ওই যে নিজের দুঃখ অন্যকে গিয়ে বললে মানুষ তো সুযোগ নেবে। তারপর আরো ভালো করে বন্ধুকে বিশ্বাস করে নিজের অনেক কিছুই হারিয়েছি, ভরসা, বিশ্বাস, এমনকি টাকা পয়সাও। তারপর যখন সমস্ত কিছু হারিয়ে মুখ থুবড়ে পড়লাম, তখন ছুটে গেলাম ঠাকুর ঘরে গিয়ে মহাদেবের কাছে প্রচুর কান্না করলাম। ওই যে মানুষ যে স্বার্থপর, বিপদে না পড়লে ভগবানকে মনে পড়ে না। মহাদেবের কাছে গিয়ে সমস্ত কিছুটা শেয়ার করার পরে মনে একটা শান্তি অনুভব করলাম। আস্তে মহাদেবকে ভালোবাসতে শুরু করি, নিজের বাবার মতো মনে হতো, যার কাছে আমি আমার লাইফের সমস্ত কিছু কথা শেয়ার করতে পারি। পৃথিবীতে আমার মায়ের পরে এমন একজন যে আমার কথাগুলো শোনে, বোঝে এবং আমাকেও বোঝায়, আর আমি কোনো কিছু আবদার করলে সেটা আমাকে দেওয়ারও চেষ্টা করে। আর যখন থেকে মহাদেবের উপর বিশ্বাস করে সমস্ত কিছুটা ছেড়ে দিলাম, তখন থেকে বিশ্বাস কর, আর তখন থেকে আমাকে আর কোনো কিচ্ছু নিয়ে ভাবতে হয়। কোথায় যাব, কার সাথে বেরোবো, কার সাথে ঘুরবো, আর কি করব, মনে হতো সবটা যেন আগের থেকেই ঠিক করা আছে আমার জন্য। আমার প্রতিটা দিন এবং আমার স্পেশাল দিনগুলোকে একদম বেস্ট বানানো। মনে হয় আমার বাবা আমার সাথে সব সময়, আর আমার সাথে যারা খারাপ করেছিল না আমি তাদেরকে শাস্তি দিয়েছি, না আমাকে যে কষ্টগুলো তারা দিয়েছিল তাদের কাছে প্রকাশ করেছি। এখন আস্তে আস্তে চোখের সামনে দেখতে পাই আমি আগে যে জায়গাটায় ছিলাম, আজ তারা সেই জায়গাটাতে। সো গাইস, বাড়িতে এসে আমি রেস্ট নিচ্ছিলাম খাওয়া দাওয়া করার পরে, আর এখন ঠাকুরমশাই চলে এসেছে। এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 3:30। তো চলো আমি একটুখানি রেডি হয়ে নিলাম, এরপরে চলো দোকানে যাই, দোকানে গিয়ে পুজো হবে। মাও এদিকে কল করছে। সো চলো।
আর দোকানে এসে দেখি এদিকে পুজো শুরু হয়ে গেছে। তো চলো পুজো দেখতে দেখতে বাকি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি যে কষ্টটা তখন তাদের কাছে পেয়েছিলাম, আজ তারা সেই কষ্টটা অন্যের কাছ থেকে পাচ্ছে। এটা যখন চোখের সামনে দেখি না, শুধু মহাদেবের দিকে তাকাই আর হাসি। প্রতিশোধ আমি নিইনি, নিচ্ছে তো মহাদেব, আর এটাকেই বলে কর্মা। আর মহাদেব আমাকে এটাও শিখিয়েছে, জীবনে কারো ভালো না করতে পারি, জীবনে কারো খারাপও করবো না। অনেক মানুষই চেয়েছিল আমাকে একা করে দিতে, বাট যার মাথার উপরে মহাদেবের হাত আছে তাকে কে কাঁদায়? তবে আমি কারো খারাপ চাই না। আর আজ আমি বলতে পারবো না যে আমার কোনো বান্ধবী নেই, আমাকে কেউ সাপোর্ট করে না। এখন অনেক বান্ধবী আছে, তবে গোপনে, যারা আমাকে সাপোর্ট করে এবং পাশেও থাকে। আমি যে কাজটাকে ভালোবাসি ওরা সেই কাজে আমাকে হেল্পও করে, ওরা আমাকে অনেক সাপোর্ট করে। একবার বললেই সেই কাজটা তারা আমার জন্য করে দেয়। তবে এগুলো আর কারোর সাথে শেয়ার করি না। সময় আসলে সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। এখন মনে হয় তখন যদি এই খারাপ মানুষগুলোকে আমার জীবন থেকে বিদায় না করতো, তাহলে হয়তো এতগুলো ভালো মানুষ আমার লাইফে থাকতোই না। হয়তো আমি মানুষ চিনতেই শিখতাম না এত কম বয়সে। তাহলে হয়তো সারা জীবন অন্যেরই ভালো করে যেতাম, নিজেকে আর ভালো করা হতো না। তাই বলি, সোশ্যাল মিডিয়াতে এসে তোমরা যারা ভাবছো ওর লাইফটা কত ভালো, ওর ফ্রেন্ডস আছে, ওর জীবনটা একদম বেস্ট, কত হ্যাপি আছে নিজের লাইফে, এরকমটা ভাবার কোনো দরকার নেই। তোমার লাইফে যেটাই হচ্ছে, যা হচ্ছে, সব তোমার ভালোর জন্যই হচ্ছে। সেটা তুমি আজ বুঝতে না পারলেও একদিন ঠিকই বুঝতে পারবে। কারণ কি বলতো, খারাপ সময় না আসলে তোমার ভালো সময়ে তুমি মূল্যই বুঝতে পারবে না। এটা আমি আমার লাইফ থেকে শিখেছি, ঠকে শিখেছি। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। জানি হয়তো বুঝবে, বাট তোমাদের লাইফে করতে পারবে না। কারণ মানুষ শুনে যতটা না বুঝে, দেখে যতটা না বুঝে, তার থেকে বেশি বুঝে ঠকে। আমিও ঠকে শিখেছি। আর কথা বলতে বলতে তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে আমাদের দোকানে কিসের পুজো হচ্ছে। দেখো, প্রতিটা মাসেই মা ঠিক করেছে যে একটা করে পুজো দেব। আগের মাসেও একটা পুজো হয়েছিল, বাট তার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আজ ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এখানে দোকান আমাদের ছিলই, বাট যখন নতুন করে দোকানটা ভেঙে করা হলো তখন কিন্তু এখানে কোনো পুজো করা হয়নি। তাই ভাবলাম যে এবারে পুজোটা চলো দোকানেই করা যাক। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? সো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো আজকের মতো টাটা। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ গাইস। শেষে এটাই বলতে চাই, ভগবান আমার জন্য যা ভেবে রেখেছে, যা করছে এবং যা করবে, সেটা আমার ভালোর জন্যই করবে, আমার পুরো বিশ্বাস আছে।